যুগে যুগে যারা ঈমানের উপর অটল ছিল, ঈমানের উপর অবিচল ছিল, ঈমানের উপর যারা একেবারে পরিপূর্ণরূপে যারা ইস্তেকামত ছিল, তাদের উপর পরীক্ষা এসেছে। প্রয়োজনে আপনি আমি জীবন দিব, প্রয়োজনে সমস্ত কিছু করতে প্রস্তুত আছি, তার উপর ঈমান ছাড়তে রাজি। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা কর হইছ, আজাজিলে সে গুমরাহি সুরগান করে তুলে মহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আমিন। ঈমানটা এমন একটা মূল্যবান জিনিস, ঈমান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন একটা দামি জিনিস। প্রিয় হাজিরিন, আপনি যদি ইতিহাস দেখেন, সমস্ত পৃথিবীর মুসলমানরা যাদের বুকের মধ্যে ঈমান আছে, ঈমান যার বুকের ভিতরে আছে, ঈমানের নূর যার বুকের ভিতরে জ্বলেছে, পৃথিবীর সমস্ত কিছু যদি একদিকে দেওয়া হয়, আরেকদিকে যদি ঈমান নামক জিনিসটা দান করা হয়, প্রত্যেকটা মুমিনের কাছে এই ঈমানটা সবচেয়ে বেশি দামি হবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের ঈমান আছে কার প্রতি? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আছে। কেমন ঈমান থাকতে হবে? কেমন ঈমান থাকলে আপনি আমি জান্নাতে যাব? প্রিয় হাজিরিন, এই কথায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলতেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাই দিয়ে বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। যারা বলবে আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, আমার মালিক আল্লাহ, শুধু এই কথা বললেই তাদেরকে ছাড় দেওয়া হবে না। মুখে শুধু বললাম যে আপনি আমি ঈমানদার, এতটুকু বললেই হবে না। আল্লাহ বলতেছে সুম্মাস্তাকামু, মুখে শুধু ঈমানের স্বীকৃতি দিলেই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যতদিন সময় আছে, জীবন আছে, হায়াতের জিন্দেগি যতদিন আপনি আমি আছি, সুম্মাস্তাকামু, ইস্তিকামত থাকতে হবে, অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে ঈমানের প্রতি। জোরে বলেন কিসের প্রতি? আপনি তাকাই দেখেন, গোটাল পৃথিবীর সমস্ত মুসলমানরা, গোটাল পৃথিবীর সমস্ত মুসলমানদের
তারা এমনভাবে ইস্তেকামত ছিল, অটল ছিল, অবিচল ছিল যে তাদের জীবন দিয়েছে, জান দিয়েছে, মাল দিয়েছে, সমস্ত কিছু দিয়েছে, কিন্তু ঈমানকে কখনো বিক্রি হতে দেয় নাই। কি হতে দেয় নাই? ঈমানকে বিক্রি হতে দেয় নাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুলির মধ্যে উঠবেন, সমস্ত কাফেররা তাকে তীর নিক্ষেপ করতেছে, জান যায় যায় অবস্থা। এমন সময় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও খাব্বাব, তোমার জীবন তো চলে যাচ্ছে, তুমি যেই জায়গার মধ্যে কষ্ট অনুভব করতেছো, ও খাব্বাব, তুমি এখন যদি বলো তোমার এই জীবনের পরিবর্তে তোমার মুহাম্মাদুর রাসূলুল্লাহকে এখানে নিয়ে আসা হোক এবং তুমি ইসলাম ধর্ম পরিত্যাগ করো, তুমি যদি এই কথা আমাদের স্বীকৃতি দাও, ও খাব্বাব, তাইলে তোমার জীবনটা বেঁচে যাবে। খাব্বাবের জীবন চলে যাচ্ছে মূর্ছা অবস্থা। এমন সময় পর্যন্ত গর্জে উঠেছে, উঠে বলেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি পৃথিবীতে না থাকে, আমি খাব্বাব দুনিয়াতে থেকে কোনো লাভ নেই। ইসলাম যদি পৃথিবীতে টিকে না থাকে, আমি খাব্বাব টিকে থাকার কোনো প্রয়োজন নাই। আমি খাব্বাবের মতো 100 কেন 1000টা খাব্বাবও যদি জন্মগ্রহণ করে, তবুও এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শরীরের মধ্যে একটা কাটার আঘাত বিদ্ধ হোক, তারপরেও আমি খাব্বাব এটা কখনো মেনে নিতে পারবো না। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমারই গান গাইতে গিয়ে মরণ যেন হয়। জোরে বলেন আল্লাহু আকবার। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, আমি ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে, আমায় ধৈর্য দিও, ঈমান দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়, আমি তোমারই গান গাইতে গিয়ে মরণ যেন হয়। যারা বলেন আমিন। প্রিয় হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তোমরা শুধু মুখে ঈমান দাবি করবে এমনটা বললে হবে না, প্রত্যেকটা মুমিনকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্নাল্লাযীনা মিন قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের শুরুতেই বলতেছে, মানুষরা শুধু যদি বলে, মৌখিক যদি বলে আমরা ঈমানদার, আফা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তাইলে তারা জান্নাতে যেতে পারবে না। শুধু ঈমানদার দাবি করলেই হবে না, আমি বেছে বেছে দেখব যারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে তাদেরকেই শুধু ঈমানদার বলে গ্রহণ করা হবে। বাকি দাবি করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অটল থাকবে না, অবিচল থাকবে না, ঈমানদার দাবি করলেই হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের পথে চূড়ান্ত পর্যায়ে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রিয় হাজিরিন, আমরা তো শুধু নামে মাত্র মুসলমান, ঠিক না বেটে? আরো যারা বলেন, যুবকরা থাকে মোবাইলে ইস্তেকামত। কোথায়? মোবাইলের মধ্যে অটল থাকে, মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। যারা বৃদ্ধ আছে তারা চার আড্ডায় বসে টিভির সিরিয়ালে ব্যস্ত থাকে, ঠিক না বেঠিক? দেশে মোবাইল আইছে
চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ঠিক না বেঠি? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ঠিক না বেঠিক যুবক ভাইরা? ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। প্রিয় হাজিরিন, ইস্তেকামত থাকতে হবে, অটল থাকতে হবে। কোথায়? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পথে। যুগে যুগে সমস্ত মানুষেরা ঈমানের প্রতি অটল ছিল, অবিচল ছিল। যারা ঈমানের প্রতি অটল থেকেছে, অবিচল থেকেছে, তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রহমত তাদের উপর নাজিল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে যদি আপনি তাকান, তার জীবনের সমস্ত সময়টা ঈমানের প্রতি অটল ছিল। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আগুনের মধ্যে পড়েছে, আগুন তাকে জ্বালাইতে পারে নাই। আগুনের মধ্যে যেও আমার আল্লাহকে ডাক দিয়েছে। আল্লাহ বলতেছে, ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হয়েছে, ঈমান বিলিয়ে দেয় নাই। প্রিয় হাজিরিন, শুধু তাই নয়, কলিজার টুকরা সন্তানের উপর যখন ছুরি চালায়, পৃথিবীর এমন কোন পিতা আছে তার কলিজার টুকরা সন্তানের গলায় ছুরি চালাইতে পারবে? এমন কোন পিতা পৃথিবীতে নাই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন হুকুম দিয়েছে, ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় জিনিসটাকে আমার রাস্তায় কুরবান করে দাও, এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে এমন ভাবে মেনে নিয়েছে, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গোলার উপর ছুরি চালিয়ে দিয়েছে, দেখাই দিয়েছে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের যা বলেছেন প্রত্যেকটা বিষয় আমি তাই করেই দেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমাদের অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। অটল আর অবিচল থেকে যদি আমাদের জীবন দেওয়ার প্রয়োজন হয়, আমাদের যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, সন্তানকে যদি এতিম করার প্রয়োজন হয়, বিবিকে যদি বিধবা করতে, আমরা যদি বিধবা করতে হয়, তারপরেও যদি আমাদের ঈমানের উপর অটল থাকার প্রয়োজন হয়, আমরা রাজি আছি কি নাই? জোরে বলতে হবে, আছেন না নাই? প্রিয় মুসলমান, নরবর ঈমান নিয়ে জান্নাত পাওয়া যাবে না, ঈমান হতে হবে খাঁটি। জান্নাত কি কম দামি না বেশি দামি? জোরে বলেন, আরো জোরে বলতে হবে। জান্নাতের দাম না কম না বেশি? আচ্ছা বলেন, জান্নাত যদি বেশি দামি হয়, পৃথিবীর এমন কোন বেশি দামি জিনিস এমনি এমনি লাভ করেছে এরকম কয়টা নজির পৃথিবীতে আছে? আছে? জোরে বলতে হবে, আছে? পৃথিবীতে এমন কোন জিনিস নাই যে অল্প দামে মূল্যবান জিনিস আপনি পেয়েছেন। মূল্যবান জিনিস পেতে হলে আপনার মূল্যবান জিনিস দিতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনও বলতেছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনরা যখন তার জান, মাল, সম্পদ, সন্ততি যা কিছু আছে সমস্ত কিছু যখন আমার রাস্তায় দিয়ে দিবে, আমি আল্লাহ তাদের জান, মাল, সন্তান সমস্ত কিছুকে আমার জান্নাতের উপর, জান্নাতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই জান এবং মালের বিনিময়ে বিক্রয় করে দিব। প্রিয় হাজিরিন, তাহলে আপনাকে আমাকে বুঝতে হবে, যুগে যুগে যারা ঈমানের উপর অটল ছিল, ঈমানের উপর অবিচল ছিল, ঈমানের উপর যারা একেবারেই পরিপূর্ণরূপে যারা ইস্তেকামত ছিল, তাদের উপর পরীক্ষা এসেছে। প্রয়োজনে আপনি আমি জীবন দিব, প্রয়োজনে সমস্ত কিছু করতে প্রস্তুত আছি, তার উপর ঈমান ছাড়তে রাজি। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথায় আমাদের বলতেছে,
সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন এসে বলতেছে, আল্লাহ বলতেছে যারা ইস্তেকামত থাকবে, অটল থাকবে, অবিচল থাকবে ঈমানের প্রতি, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের জন্য ফেরেশতা নাজিল করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রিয় হাজিরিন, ইস্তেকামত থাকতে হবে। থাকার পর আসমান থেকে ফেরেশতা এসে আপনাকে সুসংবাদ দিবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও বান্দা, তোমার জন্য তো আমি জান্নাত রেখে দিয়েছি, তোমাদের ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। মাবুদ গো, সারাটা জীবন তো আমরা তোমার পথেই বিলীন করে দিলাম, সারাটা জীবন তো তোমার পথে আমরা দিলাম, ঈমানের প্রতি অটল থাকলাম, অবিচল থাকলাম। ওগো আল্লাহ, আমাদের জন্য কি আছে? আল্লাহ বলতেছে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। ফেরেশতা এসে বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। ও ঈমানদার, দুনিয়ার জমিনে আমরা তোমার সঙ্গী ছিলাম, সাথী ছিলাম, সমস্ত কিছুতে তোমার সঙ্গে সাথী ছিলাম। চিন্তা করো না, টেনশন করো না, আমরা তোমার মৃত্যু হওয়ার সাথে সাথে পরকালে আখিরাতেও তোমাদের সাথে আমরা আছি। বলেন সুবহানাল্লাহ। একটাই কথা, আপনাকে আমাকে অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। কার প্রতি? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আপনাকে আমাকে অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলতেছেন যে দুনিয়ার জমিনের মধ্যে যারা অটল থাকবে, অবিচল থাকবে, তাদের জন্য জান্নাত আছে না নাই? জোরে বলেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে আমরা শুনলাম, আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে এসেছে, বিশ্বনবী একদিন ওই কাবার দেওয়ালের ছাদের মধ্যে, ছায়ার মধ্যে বসে আছে। মক্কায় সেই সময় প্রচন্ড রকমের মুসলমানদের উপর অত্যাচার চলতেছে, অবিচার চলতেছে, জুলুম চলতেছে, নির্যাতন চলতেছে। কিছু সংখ্যক মুসলমান তারা চিন্তা করতেছে, আল্লাহর সাহায্য আমাদের আসতেছে না কেন? আল্লাহর সাহায্য কেন আসতেছে না? একজন সাহাবী রাসূলকে দেখলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছে, বসে থেকে বলতেছে, বসে আছে। সাহাবা যে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য কেন দোয়া করতেছেন না? আমরা তো এত কষ্টের মধ্যে আছি ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অন্যরকম কষ্টের মধ্যে আছি, আমাদের জন্য কি আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার সাথে সাথে তেনার চেহারাটা লাল বর্ণ ধারণ করলো, রক্তে ময়ে গেল, রাগ হলেন। বিশ্বনবী বললেন, সাহাবী, দুনিয়ার জমিনের মধ্যে যারা ঈমানদার, তারা কখনো পরীক্ষা ছাড়া, উত্তীর্ণ না হওয়া পর্যন্ত তারা জান্নাতের সার্টিফিকেট পায় নাই। অতএব দুনিয়ার জমিনের মধ্যে পরবর্তী যারা চলে গেছে, তারা পরীক্ষা দিয়ে গেছে, এমনকি তাদেরকে গর্ত করে সেখানে পুঁতে রাখা হয়েছিল, গর্ত করে পুঁতে রেখে তাদের মাথার উপর করত চালানো হয়েছিল, দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছিল। তারপরেও তারা অটল ছিল, অবিচল ছিল ঈমানের প্রতি, এক বিন্দু পরিমাণ ঈমান থেকে নড়ে নাই। বলেন সুবহানাল্লাহ। অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দান করবেন। এই জান্নাতটা মহামূল্যবান জান্নাত, অবশ্যই আপনাকে আমাকে মূল্যবান জিনিসের বিনিময়ে ক্রয় করে নিতে হবে। আল্লাহ তো বলে দিয়েছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দারে, তুমি যখন তোমার জান
মাল সন্তান সন্ততি যা কিছু আছে সমস্ত কিছু যখন তুমি আমাকে দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান এবং মালের বিনিময়ে আমি আমার জান্নাতটাকে বিক্রয় করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। জান্নাত বিক্রয় করেছে কার কাছে? জোরে বলেন, আরো জোরে বলতে হবে, কার কাছে? মুমিনের কাছে জান মাল সমস্ত কিছু বিক্রয় করে দিয়েছে। মুমিন এখন কার জন্য বলবে? আল্লাহ বলতেছে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুমিন বলবে, আমার জান, আমার মাল, আমার সন্তান, আমার সন্ততি যা কিছু আছে না কেন সমস্ত কিছু আমি আল্লাহর জন্য দান করব, আমি আল্লাহর প্রতি উৎসর্গ করব। আল্লাহ বলতেছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আরো জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ বলতেছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। প্রিয় হাজিরিন, আল্লাহ ভয় দেখাবে আপনাকে আমাকে। খৌফ, ভয় দেখাবে। কিসের ভয় দেখাবে? কোন সময় সন্তানকে বিলীন করে দিবে, সন্তানকে বিক্রয় করে দিব আল্লাহর রাস্তায়। সন্তানকে কোন সময় আল্লাহ নিয়ে নেবে, কোন সময় জান নিয়ে নেবে, কোন সময় মাল নিয়ে নেবে। এই জান মাল যখন নিয়ে নেবে, আপনি আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের পথে অটল থাকি, অবিচল থাকি, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন অটল অবিচল থাকার কারণে আপনার আমার শেষ স্থান গন্তব্যস্থল জান্নাত দান করবে। প্রিয় হাজিরিন, এই জন্য ঈমানের প্রতি অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। অটল অবিচল থেকে আপনাকে আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আপনি দেখেন, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী দেখেন, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন দেখেন, প্রত্যেকটা সাহাবীদের জীবনী দেখেন। মা বোনেরা, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী দেখেন। ইসলাম গ্রহণের আগে তিনি অত্যন্ত বড় মহিলা ছিলেন, ধনাঢ্য মহিলা ছিলেন। যখন ইসলাম গ্রহণ করেছে, বিশ্বনবী যখন বলেছে, খাদিজা সমস্ত সম্পদ ইসলামের জন্য তোমাকে দিয়ে দিতে হবে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু মনে করেন নাই। সাথে সাথে আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু সম্পদ কেন, আমার যাবতীয়, আমার জীবন, আমার মরণ যা কিছু আছে সমস্ত কিছু আমি আল্লাহর রাসূলের জন্য উৎসর্গ করলাম। আমার বলতে কিছু নাই, সমস্ত কিছু হবে কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। বলেন, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। ইয়া ইলাহি, ইয়া ইলাহি, কবুল কর আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের দিকে যদি আপনি তাকান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে বললেন, মুসা, তোমাকে তো আমি নবুয়ত দান করলাম, তুমি কাঠা কাফের ফেরাউনের মসনদের মধ্যে তুমি কালেমার দাওয়াত পৌঁছায় দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কালেমার দাওয়াত পৌঁছায় দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্যাতন করা হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নির্যাতন করা হয়েছিল, নির্যাতনের শেষ নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে চ্যালেঞ্জ ঘোষণা করলেন, জাদুর চ্যালেঞ্জ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করেছেন, লাঠি ছাড়ে দিলেই হয়ে যায় সাপ। ঠিক না বেটি? চ্যালেঞ্জ ঘোষণা করলো। কে চ্যালেঞ্জ ঘোষণা করেছে?
ফেরাউন চ্যালেঞ্জ করেছে, মুসা তোমার সাথে আমার জাদুকরদের চ্যালেঞ্জ ঘোষণা করলাম, অমুক ময়দানে তুমি আসো, আমার জাদুকরদের সাথে তোমার চ্যালেঞ্জের মোকাবেলা করো। মুসা আলাইহিস সালাম যখন তার চ্যালেঞ্জের মোকাবেলায় যখন জাদুকরদের সামনে যখন সাপগুলো লাঠি ছেড়ে দিল, সমস্ত লাঠিটা ছেড়ে দেওয়ার সাথে সাথেই সমস্ত ওই জাদুকরদের সাপগুলোকে কে খেয়ে ফেললো, লাঠি খেয়ে ফেললো। সমস্ত জাদুকররা দেখলো, না না, এটা তো সাধারণ কিছু হতে পারে না, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুআজিজা। সমস্ত সাহাবীরা, সমস্ত জাদুকররা ইসলাম করে কবুল করে নিয়ে বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ফেরাউন চিন্তা করেছে, আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য চলে এসেছে, মুসা আলাইহিস সালামের লাঠির সামনে সমস্ত সাপগুলা তুচ্ছ হয়ে গেছে। প্রিয় হাজিরিন, সেই আল্লাহ আমাদের এখন আছে না নেই? আল্লাহর বয়স হয়ে গেছে। কথা বলেন, আল্লাহর বয়স হয়েছে? হ্যাঁ, বয়স হয় নাই। সেই মুসা আলাইহিস সালামের লাঠি এখনো, লাঠির মুআজিজার যিনি প্রদান করেছেন সেই মাবুদ এখনো আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নিকুণ্ড থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে যেই মাবুদ বাঁচিয়েছেন, সেই মাবুদ এখনো আমাদের আছে, আছে না নাই? সেই মাবুদ যদি থাকে, আপনি আমি অটল হন, অবিচল হন, সমস্ত বাতিল শক্তি আপনার ঈমানের কাছে মাথা নত করতে বাধ্য হবে। কিন্তু অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে, অটল আর অবিচল থাকতে হবে, দৃঢ় থাকতে হবে, সংকল্প নিতে হবে। ঈমান যাবে, ঈমান কোনোদিন যেতে দেওয়া হবে না। সম্পদ গেলে যাবে, সমস্ত কিছুকে বিসর্জন দিতে পারবো, কিন্তু আমার ঈমানকে বিসর্জন। প্রিয় হাজিরিন, সমস্ত কিছু আজকে বাংলাদেশের চিত্র যদি আপনি দেখেন, 5 আগস্টের পর তো মাহফিল করতে দিতেছে একটু নাকি? হ্যাঁ, আগে তো এই মাহফিল করতেও কি লাগতো? ওমাকারু ওমাকারাল্লাহ। 5 তারিখের আগে তারা মনে করেছিল কি? তারা মনে করেছিল তারা ক্ষমতায় টিকে রাখবে, টিকে থাকবে। কিন্তু আল্লাহ বলতেছে ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তারা চক্রান্ত করলো, আমি কি করলাম? আরেক চক্রান্ত করলাম। আমার চক্রান্ত বোঝার ক্ষমতা তাদের নাই। প্রিয় হাজিরিন, আসুন, আজকেও আরো যদি কোনো বাতিল শক্তি আপনাদের সামনে আসে, বিভিন্ন ফিতনা চলতেছে, বিভিন্ন ফিতনা চলতেছে, এই ফিতনার মোকাবিলা আপনাকে করতে হবে। প্রিয় হাজিরিন, সমস্ত মুসলমানদের ঈমানকে নিয়ে খেলা চলতেছে। কেউ কাদিয়ানির নামে, কেউ ভণ্ড মাজার পূজারীর নামে, অনেক কিছু মুসলমানদের ঈমান নিয়ে, কেউ খ্রিস্টান মিশনারির নিয়ে, ঈমানকে নিয়ে সিনেমিনে খেলতেছে। প্রিয় হাজিরিন, সেই ফাঁদে আমাদের পা দেওয়া যাবে না। আমাদের অটল থাকতে হবে। জীবন দিলেই দিব, জীবনের দিলার প্রয়োজন হয় জীবন দিব, রক্ত দেওয়ার প্রয়োজন হয় রক্ত দিব, প্রয়োজনে স্ত্রীকে বিধবা করব, সন্তানকে এতিম করব, তারপরেও আমাদের ঈমানকে কখনো বিলীন করব না। কথা বলেন ঠিক নেবে?